কালীগঞ্জ উপনির্বাচন উপলক্ষে আসরে নেমে পড়েছে সব দলই। তৃণমূল আগেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে, এবার কংগ্রেসও প্রার্থীর নাম জানিয়ে দিল। তবে প্রচার শুরু হতে না হতেই ছড়িয়ে গেল বিতর্ক। সমাজ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। কালীগঞ্জ বাজারে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল প্রার্থী আলিফ আহমেদ। ভিডিওতে দেখা যাচ্ছে প্রচারে বেরিয়ে সাধারণ মানুষদের হুমকি দিচ্ছেন কালীগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবব্রত মুখোপাধ্যায়। শাসক দলের ঔদ্ধত্যের এই ছবি প্রকাশ হতেই জাতীয় নির্বাচনী কমিশনে লিখিত অভিযোগ জানান কৃষ্ণনগর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাস। আসন্ন উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। আমরা চাচ্ছি যে শান্তিপূর্ণ একটা নির্বাচন হোক, তারপরে মানুষ যাকে রায় দেবে সেই জিতবে। কিন্তু তৃণমূল যার স্বভাবসদ্ধ যে ভঙ্গিমায়, তৃণমূলের যে নেতাদের যে সব জায়গায় যে আচরণ, সেই আচরণের বহিঃপ্রকাশ পেয়েছে আমাদের এই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে। তৃণমূলের স্থানীয় নেতা সে ভোট প্রচারে বেরিয়ে সব সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে যে ভোটের পরে দেখে নেবো সবাইকে। অর্থাৎ এই যে হুমকি, এই হুমকি সাধারণ মানুষ কিন্তু এটা ভালো চোখে দেখছে না বলে মনে করছে। আগামী যে তার জন্যেই আমরা নির্বাচন কমিশনকে এর জন্যে আমরা অভিযোগ জানিয়েছি এবং এইসব ব্যক্তির যেন উপযুক্ত শাস্তি হয় এবং ইমিডিয়েট তাকে গ্রেপ্তার করা হয়। আর তার জন্যই কিন্তু আমরা নির্বাচন কমিশনকে দ্বারস্থ হয়েছি। তৃণমূলের পর কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। প্রাক্তন পুলিশ আধিকারিক কাবিল উদ্দিন শেখকে প্রার্থী করেছে হাত শিবির। শর্ত সাপেক্ষে কংগ্রেসকে আসনটি ছেড়েছে ফ্রন্ট শরীফ আরএসপি। শুক্রবার বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়। কালীগঞ্জ উপনির্বাচনে বাম কংগ্রেস জোট হবে কিনা তা নিয়ে প্রথম থেকেই ধোঁয়াশা ছিল। সিপিআইএম ওই আসনে আলাদাভাবে প্রার্থী দিতে চেয়েছিল, তবে শরিকদের চাপে পিছু হটতে হয় সেলিমদের। শুক্রবার আরএসপির শর্ত দেয় 26-এর নির্বাচনে আসনটি তাদের ছাড়লে তবেই উপনির্বাচনে কংগ্রেসকে আসন ছাড়া হবে। প্রার্থী ঘোষণা করে দিতে পারতাম, কিন্তু আমরা চাইছি বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে একটা করতে। বামফ্রন্ট শুধু নয়, বামফ্রন্টের বাইরে যে বামপন্থী শক্তি আছে, ব্যক্তি আছে, গোষ্ঠী আছে, তাদেরকে নেওয়া। তারপরে বিজেপি তৃণমূল বিরোধী যত শক্তি আছে তাদেরকে একসঙ্গে সংগঠন করা। সেই জন্য দাঁড়িয়ে আমাদের কিছুটা সেখানে আত্মত্যাগ স্বীকার করতে হয়, কিছুটা সবাইকে ছাড়তে হয়। তারপরে বলেছিলাম যে আমরা পার্টিতে আলোচনা করব, সিদ্ধান্ত করব বুধবার দিন। তারপরে আমরা বামফ্রন্টে বৈঠক করবো, তারপরে আমরা কংগ্রেসের কথা বলবো। 2021 সালে এই আসনটিতে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসই। শাসক দলের প্রভাব বেশি থাকে বলে উপনির্বাচনে সাধারণভাবে শাসক দলেরই জয়ের সম্ভাবনা বেশি থাকে। কালীগঞ্জ উপনির্বাচনকে গুরুত্ব দিচ্ছে না বিজেপিও। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতির প্রভাব উপনির্বাচনের ফলে বোঝা যাবে না বলেই মনে করছে রাজনৈতিক শিবির। নিউজ টাইম।